বাংলায় লোকসভা ভোটে খারাপ ফল, উপনির্বাচনে হারের পর গা ঝাড়া দিয়ে আন্দোলনে নামছে বিজেপি। তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা পদ্ম শিবিরের। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। রাজ্যের সব থানা ঘেরার ঘোষণা শুভেন্দু অধিকারীদের। 22শে জুলাই সিএসসি অফিস ঘেরার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে নবান্ন অভিযান ভাবনার কথাও জানিয়েছেন তিনি। সুশীল সমাজকে পথে নামার আহ্বান শুভেন্দু অধিকারীর। 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। প্রত্যেক বছর এবং এই 21শে জুলাই দিনটা বাংলার এবং দেশের রাজনীতির একটা দিক নির্দেশ করে। যুগে যুগে সেটা দেখা গেছে। শহীদ তর্পণের পাশাপাশি এটা রাজনৈতিক গভীর তাৎপর্য থাকে। ফলে এইটাকে নকল করার জন্য এর সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করে চললে যদি প্রচার পাওয়া যায়, সেই জন্য এই দিনটার সঙ্গে জুড়ে কেউ কেউ সস্তা প্রচারের চেষ্টা করেন, কিন্তু এটা মূল স্রোত শহীদ তর্পণ অনেক গভীর। আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না, বলছেন নবান্ন অভিযানে যাবে। কি মুশকিল! এই যে 4টে উপনির্বাচন গেল বিধানসভার, গোহারা হেরেছে, নিজেদের আগে জেতা সিটগুলোও হেরেছে। তো নবান্নয় এটা এরম নয় তো, মানে নবান্নয় যেতে চাইছেন, যেতে চাইছেন, মানে নবান্ন অভিযান নয়, নবান্নয় যেতে চাইছেন। ব্যাপারটা সেরম নয় তো। লোক নেই, জন নেই, নির্বাচনে বারবার পরাজয়, বলছে নবান্নয়ে যাব। এখন নবান্নয়ে যাওয়ার সব গভীর ব্যাপার, মনের মধ্যে কি মানে লোকজনের চলছে সে বলা খুব কঠিন ব্যাপার। পায়ের তলায় মাটি নেই, প্রেসের দয়ায় বেঁচে আছে, পরপর হার, মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায়, 2 কান কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে বেড়ায়।